Chief Minister Dr. Manik Shah today formally inaugurated the 480-seat Eklavya Model Residential School at Prabhapur in Jampu Jilla Sipahi Jilla district. During the event, the Chief Minister announced the establishment of 10 new ST hostels across the state to boost tribal education. The new hostels will include 3 new ST hostels with 100 beds each and 7 new ST hostels with 50 beds each. The Chief Minister initiated the inaugural ceremony by lighting the lamp. In his address, Dr. Saha praised the efforts of the Prime Minister, stating that the central government is working for the developmental all. Dr. Saha proudly announced that Tripura has recently been declared the third fully literate state in the country, with a literacy rate of 95.6% based on various key parameters. Focused on education and economic growth, Dr. Saha also shared details of new budgetary provisions and the expansion of higher education. ₹3 crore has been allocated in the current budget for workshops, educational tours, and fairs focused on tribal folk music, folk dance, handlooms, and handicrafts. The Chief Minister noted that the state now has 400 MBBS seats and about 79 postgraduate seats, addressing a previous concern where students had to leave the state after higher secondary for further education. Dr. Saha emphasized that the good law and order situation, which is attracting numerous investors and private universities to the state. আমরা জানি EMRS একটা ফ্ল্যাগশিপ একটা প্রোগ্রাম, সেটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে শুরু হয়েছিল এবং সেটা এস্টাবলিশড হয়েছিল আন্ডার আর্টিকেল 275(1) অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। যদিও এটা শুরু হয়েছিল 1997-98-এ, কিন্তু তার মধ্যে কনস্টিটিউশনকে থাকা সত্ত্বেও সেইভাবে কিন্তু সেটাকে যে ট্রাইবাল যে আমাদের জনজাতিরা আছেন, বিশেষ করে ভালনারেবল যারা শ্রেণী, তাদের যে প্রকৃত অর্থে তাদের যে ব্যবস্থা সেটা কিন্তু দেখা যায়নি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর দেখা গেল এই EMRS আমরা এর আগে এতটা শুনিনি। সেই জায়গায় আজকে এতগুলো সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রীজি মাঝে মাঝে ফিজিক্যালি আসেন, মাঝে মাঝে ভার্চুয়ালিও এই EMRS এর যে স্কুলগুলো সেগুলো উনি ইনোগ্রেশন করছেন। এর যে মেইন উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে যে টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট টু শিডিউল ট্রাইবস স্টুডেন্টস ইন রিমোট এরিয়াস। সেই উদ্দেশ্য আজকে আমরা দেখছি সেটা সাকার হচ্ছে। আমাদের ত্রিপুরাতে অলরেডি কথা হয়েছে, এখানে 12টা-21টা মতো আমাদের স্যাংশন দেওয়া হয়েছে একলব্য স্কুলের জন্য, রেসিডেন্সিয়াল স্কুল। এর মধ্যে 12টা আজকে এটাকে নিয়ে 12টা অলরেডি চালু হয়ে গেল। আমি এখানে ঢোকার সময় আমি দুটো ক্লাসে আমি গেলাম, সেখানে যা আমার কাছে রিপোর্ট প্রায় 60 জনের মতো ভর্তি হয়েছে। সেখানে ছাত্রীরাও আছেন, ছাত্ররাও আছেন, এবং টোটাল যে এখানে ভর্তি হবে প্রায় 480 জন। তো আস্তে আস্তে করে সেইভাবে তাদেরকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, এবং আমি আশা করি যে এই স্কুল যে আজকে ইনোগ্রেশন হলো সেটা সত্যিকারের অর্থে আগামী দিন যেন তার যে উদ্দেশ্য এটা করা হয়েছে সেটা সফল হবে। আমাদের যে এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মেইন যে উদ্দেশ্য, যে যারা আমাদের জনজাতি ছেলে মেয়েরা আছেন তাদের যাতে প্রপার কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়, এবং সেটা ক্লাস 6 থেকে 12 ক্লাস। মানে দেখা গেছে যে টু ব্রিজ দ্য এডুকেশনাল যে গ্যাপ বিটুইন দ্য ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল, প্রপারলি সবাইরই যেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে লাস্ট মাইল অবধি যারা এতদিন ধরে সুযোগ সুবিধা পায়নি তাদেরকে সুযোগ আমাদের পৌঁছে দিতে হবে। Besides the Chief Minister, MLA Manav Debarma, former MLA Birendra Kishore Debarma, DM Dr. Siddharth Sib Jaiswal, and others.
Reported by Jiban from Bishalgarh, Chinikhara.